হে গাইজ, দিস ইজ অলিভিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এটা একটা ছোট্ট মিনি ব্লগ হতে চলেছে লক্ষ্মী পুজোর। আর এই লক্ষ্মী পুজোটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ এই লক্ষ্মী ঠাকুরটা আনা হয়েছিল কৃষ্ণনগর থেকে। আমি লাস্ট কয়েক বছর ধরে ভাবছি আমি কৃষ্ণনগর থেকেই লক্ষ্মী ঠাকুর আনবো, কারণ আমি কয়েক বছর আগে ওখানে গেছিলাম লক্ষ্মী পুজোর আগে। তো তখন আমি লক্ষ্মী ঠাকুর কয়েকটা দেখেছিলাম, দেখে আমার এত পছন্দ হয়েছিল, অ্যাট লাস্ট এই বছর সেটা পসিবল হলো। আর সেই কারণে এবারের পুজোটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। তো যাই হোক, তোমরা দেখো এখানে আমার মেজ দিদি দিচ্ছিল আলপনা বা কলকা, তোমরা যে যেটা বলে থাকো। আর এখানে আমি সব কিছু গোছানো করছিলাম, যেখানে লক্ষ্মী ঠাকুরকে বসানো হবে। আর ওইদিকে বর দিদি করছিল ঠাকুরের সব রকম ভোগ রেডি, আর মা করছিল নারকেল নাড়ু। তো সবাই মিলেই আমরা কাজে ব্যস্ত ছিলাম। তো মাকে আমি বলেছিলাম তুমি লক্ষ্মী ঠাকুরকে আসনে বসাবে, তো সেই মতো আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছিলাম। আর মা এসে লক্ষ্মী ঠাকুরটাকে আসনে বসিয়েছিল। আর তোমরা দেখো লক্ষ্মী ঠাকুরটাকে কেমন মিষ্টি দেখ। আমি তো বললাম মা নারকেল নাড়ু করছিল, তাই আমি মাঝখানে মাকে ডাক দিয়ে বললাম তুমি সময় মতো লক্ষ্মী ঠাকুরকে এখানে বসিয়ে দাও। তো মা সেরকমভাবে বসিয়ে দিয়েছে লক্ষ্মী ঠাকুরকে। আর এরপর মা আস্তে আস্তে করে একটুখানি সাজুগুজু করিয়ে দেবে মা লক্ষ্মীকে। তো আমার তো মা লক্ষ্মীর মুখটা এত মিষ্টি লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা জানিও। আমি মাকে যখন ডেকেছিলাম লক্ষ্মী ঠাকুরটাকে বসিয়ে দিতে, তখন মা বলছিল আমার একটু লেট হবে, তাই তুই বসিয়ে দে। কিন্তু আমি অপেক্ষা করছিলাম মা এসেই লক্ষ্মী ঠাকুরটাকে আসনে বসাবে সুন্দর করে অনেক কিছু দিয়ে, তারপর তো বসাতে হয়। সেটা আমার সব কিছু জানা ছিল না, তাও আমি যতটুকু সম্ভব গুছিয়ে রেখেছিলাম। আর তোমরাই দেখো বেলি ফুলের মালাটা পরানোর পর মানে আরও বেশি সুন্দর লাগছিল। আর মেজ দিদি তো এখানে আলপনা দিচ্ছিল, ও খুব ভালো আলপনা দেয়। আর সেই কারণে ওকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল। ইভেন ও নিজে ইচ্ছা থেকে দায়িত্বটা নিয়েছিল, ওই আলপনা দেবে। তো ওই দিয়েছিল, আমি সামনে দিয়ে অল্প একটু দিয়েছিলাম। আর এখানে এই এত কিছু ভোগ বড়দি রান্না করেছে। তো এখানে খিচুড়ি আছে, মিষ্টি তো আছে দোকান থেকে আনা, ওটা ফল আছে, মালপোয়া আছে, পায়েস আছে, মোয়া আছে, এই সবই বাড়িতে বানানো হয়েছিল। আর আলপনাটা দেখে তোমরা জানিও কেমন লাগছে। ভীষণ ভালো লেগেছে, আমার দিদির হাতের কাজ এত নিখুঁত আর এত সুন্দর। তো আমার তো খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো ছোট্ট ব্লগটি সেটা প্লিজ কমেন্ট করে জানিও।